মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছিলাম ছেলের বিয়ের ব্যাপারে তোমরা কিন্তু কেউ কোনো গা করছো না, এটা আমার ভালো লাগছে না। এতদিন শুনলাম পুজোর পরে হবে, পুজোর পরে হবে, লক্ষ্মী পুজো পার হয়ে গেল, কারোর কোনো গা নেই। বিয়ের দিনটা তো ঠিক হয়ে আছে নাকি, সেটা তো পাল্টাচ্ছে না। কি হলোটা কি বলতো? কি হলোটা আবার? আশ্চর্য, সব সময় আমাকেই বা সব কথা বলতে হবে কেন শুনি? বড় বৌদি, আমি আছি তো তোমার চিন্তার ভাগ নেওয়ার জন্য। তোমাকে একা কিচ্ছু চিন্তা করতে হবে না। আচ্ছা তুমি বলো তো, রোদ্দুর কি তোমার একার ছেলে? ও তো আমাদেরও ছেলে। কি 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 করতে হবে, কি করতে হবে বলো তো? ছেলের বিয়ে তো, ছেলের বিয়েতে কি আছে? আমরা সবাই হই হই করতে করতে বরযাত্রী যাবো, নতুন বউকে তুলে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবো, ব্যাস। আশ্চর্য তো, তোমাদের এই সমস্ত কথাগুলো শুনলে না আমার ভীষণ রাগ। আমি যাকে হ্যাঁ ঠিক বলেছো বদ্দি। আচ্ছা আমাদের তো আশীর্বাদ নিয়ে কথা বলতে হবে, তা নিয়ে তো কোনো কথাই হলো না এখনো। বল তো ছুটকি, তুই বল, বলতে হবে না? সেটাও কি আমি বলবো? বল, আশীর্বাদের কথাটা আমাকে বলতে হবে। আচ্ছা আনুষ্ঠানিকভাবে তো একটা নেমন্তন্ন করতে হবে নাকি বল? যে ডাঁটিয়ার লোক, ওরা নিজে থেকে তো কিচ্ছু বলে না। মা, ওদের বাড়িতে না গেস্ট এসেছে তো সেই জন্যই। একদম কথা থাকবে না রোদ। এই শুন, গেস্ট এসেছে তো কি হয়েছে? গেস্ট এসেছে। এখন তো শুনলাম সেই গেস্টটা আবার ভাগ্নির বিয়ে অবধি থেকে যাবে। তাহলে ওদের উচিত না আমাদের সঙ্গে একটু যোগাযোগ করার? সবসময় আমরাই যোগাযোগ করছি, আমরাই যোগাযোগ করবো, কিরকম কথা আমি জানি না। চা পুজোর সব জামাই তো পড়া হয়ে গেছে। সেটাই ভাবছিলাম। বেচারা দাদা ভাই, বিয়ে আসছে, আবার আমাদের সবার জন্য ড্রেস কিনতে হবে। আমি কিচ্ছু কিনে দিতে পারবো না, আমাকে এই সমস্ত বলে লাভ নেই। হ্যাঁ, পুজোর সময় আমার ঘাড় ভেঙে তোমরা অনেক কিছু নিয়েছো, আমি কিন্তু আর কিচ্ছু দিতে পারবো না। এই সমস্ত কথা আমাকে বলো না। তা বললে হয় নাকি? তুই নতুন জামা কাপড় পরে বিয়ে করতে যাবি, আর আমরা ভাই বোনরা কি পানির জলে ভেসে এসেছি? হ্যাঁ, আমরা পুরনো জামা কাপড় পরে যাব, এটাই তুই চাইছিস তো? আর গুঞ্জাতিরা কত বড় লোক, গুঞ্জাতির বাড়িতে আমরা এইভাবে যাব বল? হ্যাঁ তুই যদি বলিস তাহলে ঠিক আছে, তাই হবে। রোদ, মোহন যা বলেছে একদম ঠিক বলেছে। তুমি দাদা, বিয়ের সময় সব ভাই বোনকে তুমি নতুন জামা কাপড় কিনে দেবে। তুমি আবার ওদের সঙ্গে কথা আমি শুনতে শোনো বদ্দি, রোদ যা বলছে ঠিক বলছে। সত্যি তো, এই সবে পুজো গেল, রোদ পুজোতে সবকটা ভাই বোনকে এত জিনিস কিনে দিয়েছে। আবার পুজো যেতে না যেতেই তোরা যদি দাদার কাছে চেয়ে বসিস, তোরা এই একটা কথা বল না, তোদের দাদা এখন ক টাকা পায় যে তোরা সব সময় ওর কাছে এত করে চাইছিস? টাকার খোটা দিও না, আমার দাদা ভাইকে টাকার খোটা একদম দেবে না। দাদা ভাইয়ের নেই নাকি? হ্যাঁ, প্রচুর রয়েছে। দাদা ভাইয়ের মন করলে কত কিছু কিনে দিতে পারে। কি তাই না দাদা ভাই? না রে, বিশ্বাস করো, আমার মন বলে কিচ্ছু নেই। আমার কাছে টাকা নেই, আমার কাছে প্রচুর কেন, আমার কাছে কিচ্ছু নেই। আমি গরিব ভিখিরি, আমার কাছে কিচ্ছু নেই, আমি তোকে কিছু দিতে পারবো না। তোদেরকে যে কিনে দেবে তোরা তাদের কাছে যা। ঝগড়া থামা। সত্যি রে, তোদের চাহিদা না হাজার দিলেও মিটবে না। আর রোদ ওদের কিনেও দেবে, আবার কথাও শোনাবে। এটা চিরকাল ভাই বোনদের মধ্যে হয়ে থাকে, আমাদের মধ্যে কম হয়নি ছোটবেলা। যাকে বলো না, তুমি কি বলছিলে বলো, আশীর্বাদের দিনটা কবে হবে? আমরা তো এই বিয়ের দিনে আশীর্বাদ করব, কিন্তু মুশকিলটা হলো ওরা যে বলেছিল ছেলেকে নাকি ওরা আশীর্বাদ করতে আসবে। এখন ওরা যখন ছেলেকে আশীর্বাদ করতে চায়, সেই দিনটা কবে হবে? আচ্ছা এটা তো আমাদের সঙ্গে তুই কথা বলতে হবে না? ওরা নিজে থেকে যখন বলেছে আসবে, তাহলে এবার আমরা কি করব? আমরা কি যেতে বলবো বারবার আসুন আশীর্বাদ করে যান, আশীর্বাদ করে যান? আচ্ছা বড় বৌদি, বলছি যে আমরা যেদিন আশীর্বাদ করতে যাব সেদিনই যদি ওই আশীর্বাদটা হয়ে যায়, মানে একই দিনে যদি দুটো আশীর্বাদ হয়ে যায়, তাহলে? না, তা হবে না। তা হবে কেন? আমাদের আশীর্বাদ আমাদের মধ্যে হবে। না তা কেন? বিয়ের দিনই যে আশীর্বাদ করতে হবে তার কি মানে আছে? আমরা গিয়ে মেয়ের বাড়িতে আশীর্বাদ করে আসবো। বাড়াচ্ছ তো, দুদিন ধরে হবে না? একবার আমরা যাবো আশীর্বাদ করতে, একবার ওরা আসবে আশীর্বাদ করতে। একই হাতে সময় নেই, তার মধ্যে দুটো দিন আলাদা আলাদা করে রাখতে হবে, তাই তো? কদিন বাকি আছে, খেয়াল আছে তোমার? না, আমাদের তরফ থেকে বলা উচিত যে আমরা মেয়েকে ওদের বাড়ি গিয়ে আশীর্বাদ করতে চাই। আমার তো মনে হয় আজই বলা উচিত। আমি এখনই বলতে পারি, তোমরা সবাই রাজি আছো কিনা সেটা বলো। আরে আমি রাজি, 100% রাজি। যেখানে আনন্দ উৎসব, যেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া, সেখানে আমি সবার আগে আছি, কি তাই তো? তবে আপনাদের সামনেই আমি একখানা কথা বলছি, দেখুন ওই মেয়ে কিন্তু এ বাড়িতে এসে না কটর কটর করে অনেক কথা বলবে। বড় লোকের মেয়ে কি না,
আমার তো মাঝে মাঝে ভয়ই করে ওই মেয়ে আমাদের এই বাড়িতে এসে আদৌ মানিয়ে নিতে পারবে কি পারবে না। দেখো ছোট মা, গুঞ্জে যদি আমাদের বাড়িতে এসে মানিয়ে নিতে না পারে, ওকে নিয়ে যে আমি আলাদা হয়ে যাব এরকম কিন্তু ভেবো না তুমি। মানে আমাকে যদি ভালোবাসতে হয় আমাদের পরিবারের সবাইকে ভালোবাসতে হবে। আর গুঞ্জা কিন্তু এটা খুব ভালো করে জানে যে আমি কোনোদিনও আলাদা হব না। হ্যাঁ, আমি যদি কোনোদিনও বিদেশে যাই যাব, ও আমার সঙ্গে গেল, কিন্তু যদি বিদেশে পড়তে যাই তাহলে আমি এই বাড়ি থেকেই যাব। আর যদি পড়াশোনা করে ফিরে আসি, আমি আমার এই ভিটেতেই আসবো, বাড়িতেই আসবো। তবে একবার বিদেশে গেলে কি আর ফিরবে? কেন বলো তো ছোট মা, আমার সম্পর্কে তোমার এরকম ধারণা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই যখন যাবি তখন যাবি, তার আগে তোকে তো ওই পরীক্ষা টরীক্ষা দিতে হবে নাকি? অবশ্য তো শ্বশুর বাড়ির লোকজনের খুব উৎসাহ আছে বিদেশ যাওয়া নিয়ে। হ্যাঁ, ওদের উৎসাহ পাওয়ার জন্য আমি কিছু করছি না বাবা। আমি যদি বিদেশে পড়াশোনা করতে যাই, আমি নিজের জন্য যাব, শেখার জন্য যাব, কাউকে উৎসাহ দেওয়ার জন্য আমি যাব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও ও বদ্দা, বলছি নিন না এবার ফোনটা করুন, আপনি এক্ষুনি করুন। করবো? হ্যাঁ, কি করবো? আমি বলি না যে আমরা আশীর্বাদ করতে যেতে চাই, এরপর ওরা যদি বলে ওরাও আশীর্বাদ করতে আসবে, তা আসবে, ভালো কথা। আরে বাড়ির বড় ছেলের বিয়ে, একটু খেলিয়ে রসিয়ে বিয়েটা হোক। একদম ঠিক বলেছিস। আরে এখন তো তাও গোলুটা নেই, গোলু থাকলে দেখতিস কি বলতো। ভাগ্যিস নেই, ভাগ্যিস এখন উনি এখানে নেই, কারণ উনি তো সবসময় টঙে উঠেই থাকেন না, শুধু একটা ছুতো চাই, ব্যাস শুরু হয়ে গেল হই 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 হই। না না, আমরা ভাইরা এরকম ভাবেই বাঁচতে চাই, জানো তো। শুধু আমাদের বাড়ির বউগুলোর মধ্যে যদি একটু মিলমিশ থাকতো, একটু সদ্ভাব থাকতো, তাহলে বাড়িটা পালকের মতো হালকা লাগতো, এই আর কি। ও ও বদ্দি, বদ্দা কি বলছেন? এইসব আমাদের মধ্যে মিলমিশ নেই? তাই তো শুনছি। কি বললে? আমাদের মধ্যে মিলমিশ নেই? দেখো, আমাদের মধ্যে যদি কোনো ঝামেলা হয়েও থাকে, আমরা কি কেউ কোনোদিনও তোমাদের ঘাড়ে গিয়ে পড়েছি? তাহলে এইসব নিয়ে একদম কথা বলতে আসবে না, কখনো বলবে না, বলে দিলাম। আমাদের মধ্যে যদি কোনো মন কষাকষি হয়েও থাকে, আমাদের ভাব ভালোবাসাও যথেষ্ট আছে, বোঝা গেছে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা তোমাদের ব্যাপারে কোনো কথা বলছি না, তোমরাও কিন্তু আমাদের কিছু বলতে আসবে না। থামো থামো থামো, কি বললে? কবে কবে তোমাদের কাছে বলতে গেছি? আমি ধরে নাও, আমি কোনোদিনও কারো নামে তোমার কাছে নালিশ করেছি বলো? আমি কখনো নালিশ করি? শোনো বদ্দি, এই তোমার ছোট দেওর এখন সামনে নেই, তাকে দিয়ে আমি কিছু বলাতে পারছি না, কিন্তু মেজদা আপনিই বলুন না, আপনার কাছে গিয়ে মেজদি কখনো কিছু নিয়ে নালিশ করেছে? না 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 না, নালিশ বলে যে কোনো বস্তু আছে সেটা তোমার মেজদি জানেই না। ও, খুব বিধিয়ে বিধিয়ে কথা বলছেন না? দাঁড়ান, আপনার হচ্ছে। মেজদি তো বেরিয়েছে, একবার বাড়িতে ফিরুক, আমি সব কথা বলে দেব, তারপর দেখবেন। ওফ বাবা, তোমাদের যায় যায় ভাব দেখলে না আমরা অবাক হয়ে যায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।